গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে যেটা একটা রেসিপি এনেছি, এটা খুব কমন রেসিপি। অ্যাকচুয়ালি এটা ছোটবেলায় আমি যখন কলকাতায় থাকতাম তখন বাবা এটা যখন স্প্ল্যানেডে যেত, চিত্রদার দোকান বলে যারা কলকাতার লোক জানেন, ওখান থেকে ইয়ে নিয়ে আসতো আমাদের জন্য, চিকেন স্টু। ওটা খুব ভালো লাগতো আমার। তা ওইটা আমি তারপরে বাড়িতে বাবা নিজেও বানিয়ে তারপর আমাকে খাওয়াতো, আমার খুব ভালো লাগতো। তা সেইটাই আমি একটু নিজের স্টাইলে করে আপনাদের দেখাচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি করছি রান্নাটা, কারণ আমি হাপ্পুর খিদে পেয়ে গেছে, তাই জন্যে আমি আজকে ওর জন্য চিকেন স্টুটাই বানাচ্ছি। আচ্ছা, চিকেন স্টুর জন্য আপনাদের যেটা লাগবে হচ্ছে, প্রথমে হচ্ছে ভেজিটেবলস লাগবে। আমি ভেজিটেবলসগুলোকে অলরেডি একটু বয়েল করে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটা পেঁপে দিয়েছি, আলু দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, গাজর দিয়েছি, বিনস দিয়েছি। এছাড়া আমার লাগছে হচ্ছে পেঁয়াজ, টমেটো, গোটা গরম মশলা। চিকেন তো আছেই, চিকেনটাকে অলরেডি আমি স্লিট করে তার মধ্যে একটু নুন আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, 20 মিনিট হয়ে গেছে ম্যারিনেট করে রেখেছি। এবার মাখন লাগবে, নুন গোলমরিচ লাগবেই আবার, আর লাগবে হচ্ছে একটু হলুদ। যদি আপনারা হলুদ দিতে চান দেবেন, যদি মনে হয় না হলুদ দেবো না তাহলে নাও দিতে পারে। তা এটা যেহেতু অলরেডি আমার ম্যারিনেট করাই আছে, আমি তাদের একদম রান্নাঘরে চলে এলাম। এখানে আমি অল্প একটু সাদা তেল, আমি রিফাইন্ড অয়েলও নিয়েছি। আপনারা জানেন আমি রিফাইন্ড অয়েলে আগে একটু এটাকে, মাংসটাকে একটু লাইটলি, বেশি কড়া করে না, একটু লাইটলি ভেজে নিতে হবে। একটু সাদা সাদা হয়ে যাচ্ছে, দেখুন হয়ে যাচ্ছে। যেহেতু অলরেডি ম্যারিনেট করা থাকলে কি হয়, ম্যারিনেট করা থাকলে বেশিক্ষণ সময় লাগে না, একটু আগে থেকে ম্যারিনেট করে রাখবেন আপনাদের। এটা কিন্তু বাচ্চাদের পক্ষে খুবই ভালো, শুধু বাচ্চা না বড়দের পক্ষেও ভালো চিকেন স্টু খাওয়াটা। আর ওনার দোকানে চিকেন স্টু তো খুব দারুণ হয়, সবাই দূর দূর থেকে আসে এটা খেতে। পাউরুটি দিয়ে উনি চিকেন স্টুটা বানান, মানে পাউরুটি দিয়ে না, পাউরুটির সঙ্গে থাকে প্লাস চিকেন স্টু থাকে। এবারে আপনারা গোটা গরম মশলাটা দিয়ে দেবেন। আমি এটাকে তুলে নিচ্ছি, এটা হয়ে গেছে। বেশি করিনি কারণ আমি আর হাপ্পু তো বেশি, তো হাপ্পু তো বেশি হয়তো খাবে না, ম্যাক্সিমাম খেতে পারে, তাই জন্য অল্প করেই করেছি। এটা সকালের ইয়েতেও জলখাবারেও খেতে পারেন, ব্রেকফাস্টে যেরকম উনি করেন, চিকেন স্টু দিয়ে তারপরে পাউরুটি। এবার এখানে আমি একটু বাটার দিয়ে দেবো আগে। বাটারটাকে আমি একটু ইয়ে করতে দিচ্ছি, মেল্ট হতে দেবো, একটু মেল্ট হয়ে যাক। মেল্ট হয়ে যাচ্ছে। আপনারা মনে হলে ক্যাপসিকামও দিতে পারেন, তবে এমনিতে স্টুতে কেউ ক্যাপসিকাম দেয় না, যদি মনে হয় দিতে পারেন নিজেদের মতো যদি ফ্লেভার আনতে চান। এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। একটু হালকা করে এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি। এরপরে পেঁয়াজটা দিয়ে দেবেন। এটা কিন্তু খুব লাল লাল করে ভাজা এরকম হবে না, স্টু যেহেতু খুব সিম্পল ওয়েতে রান্নাটা হয়।
প্রেসার কুকারও করে নিতে পারেন, সেটাও তাড়াতাড়ি হয়ে যাবে, তবে আমি আজকে কড়াইতেই করছি। টমেটো গুলো দিয়ে দিলাম। পরে আমি একটু নুন দিয়ে দেবো, নুন দিচ্ছি। নুনটা তো আপনাদের স্বাদ মতো দেবেন। আপনারা যদি ম্যারিনেট যদি করে রাখেন মাংসটা অলরেডি নুনে, তাহলে বুঝে শুনে নুনটা দেবেন। আমি ভেজিটেবলস গুলো অলরেডি একটু ব্লাঞ্চ করে রেখেছিলাম, যেহেতু একদম পুরোপুরি বয়েল করিনি, ব্লাঞ্চ করে রেখেছি যেহেতু, তাই জন্যে ব্লাঞ্চ করে রাখা মানে হচ্ছে অল্প গরম জলে একটু কিছুক্ষণ দিয়ে করে নামিয়ে যায়, ভিজিয়ে মানে সেদ্ধ করে নামিয়ে দেয়। খুব সেদ্ধ হবে না, একটুখানি হয়। এটা দেখুন হয়ে গেছে। এবার চিকেনের পিস গুলোকে দিয়ে দেবেন। আমি এখানে অল্প একটু হলুদ দিচ্ছি, অনেকে সাদাই খেতে ভালোবাসে চিকেন স্টু, সাদাও রাখতে পারেন, বা যদি মনে হয় একটু হলুদ দিয়ে দিতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করছে। এখানে কোনো লঙ্কা কিন্তু যাবে না, তাই জন্য আমরা গোলমরিচের গুঁড়ো লাস্টে দেব। এবার আমি এই এগুলোকে ভেজিটেবলস গুলোকে দিয়ে অল্পক্ষণ একটু নাড়াবো। এই সতে করাটাই আসুন, একটু নাড়িয়ে নেবেন। হয়ে গেছে। এবার এটার মধ্যে আমরা জল দিয়ে দেবো। জলটা এখানে কিন্তু চিকেন স্টুতে একটু বেশি পড়বে। এই দেখুন আমি জল দিয়ে দিয়েছি অলরেডি, জলটা দিয়ে এটা বসে গেছে। এখন এটা যতক্ষণ না মাংসটা সেদ্ধ হবে ততক্ষণ এটা আমি এখন দেখাচ্ছি না, সময় লাগবে। ও আরেকটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে একটু আদা থেঁতো করে আর একটু রসুন থেঁতো করে আপনারা দিতে পারেন, টেস্টটা ভালো আসে। তা সেটা আমি একদম পরের দিকে দেবো, আপনারা মনে হলে আগেও দিতে পারেন যখন আপনারা পেঁয়াজটা ভাজছেন। আমি ওটা থেঁতো করে দিচ্ছি না, আমি একটু পেস্টই দিয়ে দেবো, কারণ থেঁতো করে দিলে ওই মুখে লাগলে হাপ্পু আবার খেতে চাইবে না। ওকে, এটা যতক্ষণ হচ্ছে আপনাদের হলে আপনাদের সঙ্গে আমি আবার ফিরে আসছি, ততক্ষণ আপনাদের একটু ওয়েট করতে হবে।
ওকে ফ্রেন্ডস, আমাদের চিকেন স্টু রেডি। আমি এর আগে একটুখানি পার্টে যেটা ছবিটা দিয়েছি কিন্তু সাউন্ডটা আসেনি, সেটা আমি কভার আপ করে দিচ্ছি। যখন অনেকটা জল কমে এসেছিল আমি তার মধ্যে একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছিলাম। আপনারা চাইলে থেঁতো আদা রসুনও দিতে পারেন। আর যেটা দিয়েছি হচ্ছে অল্প একটু গোলমরিচ গুঁড়োর ফ্লেভারটাই ওখানে আসল। আর মাখন একটা, এখানে যেহেতু ইয়ে আপনাদের কি বলে লঙ্কা যায় না। আর তারপরে একটু মাখন দিয়েছি, মাখন দিয়ে তারপরে আমি 5 মিনিট আরো একটু অপেক্ষা করে এটা প্রিপেয়ার করে নিয়েছি। তা আজ আমাকে নিশ্চয়ই রান্না করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। যদি কোথাও ভুল থাকে আমাকে জানাবেন, সেটাও কমেন্টসে। আর আজকের মতো এতটাই, কারণ হাপ্পু কাঁদছে, ওর খিদে পেয়ে গেছে। ওকে বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ।